আমি প্লাবনী ইয়াসমিন। আমি বরিশালে থাকি। আমি কাজ করছি বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন মৃৎশিল্প নিয়ে। এটি আমার আবেগ, এটি আমার স্বপ্ন, আমার প্যাশন। হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমার চলতে চলতে পথে পর্বে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বরিশালের একজন ক্ষুদ্র উদ্যোক্তা প্লাবনী ইয়াসমিনের সাথে, যে কিনা অনেক প্রতিকূলতার মাঝেও হয়ে উঠেছেন একজন ক্ষুদ্র উদ্যোক্তা। প্লাবনী ইয়াসমিন গত 5 বছর যাবৎ কাজ করছেন বাংলার প্রাচীন ঐতিহ্য মৃৎশিল্প নিয়ে। সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন বুনে যাচ্ছেন প্রতিনিয়ত তার কাজের মধ্য দিয়ে। তার প্রথম দিকের যাত্রা মসৃণ ছিল না, নেই এখনও, তবুও সে থেমে নেই তার স্বপ্ন বাস্তবায়নে। প্লাবনী ইয়াসমিনের প্রতিকূলতার গল্পটা আজ পিছনে ফেলে দেখে আসি তার নতুন আয়োজন সন্দেশ মোল্ড। বরিশাল শহরে এমন আয়োজন করার সাহস শুধু তিনিই দেখিয়েছেন। চলুন ঘুরে দেখে আসি প্লাবনীর সন্দেশ মোল্ড মৃৎশিল্পের দোকানটি, শুনে আসি তার নিজের মুখের কিছু কথা। মাটির তৈরি বিভিন্ন শৌখিন ও নিত্য প্রয়োজনীয় বাহারি পণ্য দিয়ে প্লাবনী ইয়াসমিন সাজিয়েছেন তার সন্দেশ মোল্ড দোকানটি। যারা শৌখিন মানুষ আছেন, মৃৎশিল্পের পণ্য ব্যবহার করেন, তারা সবাই একবার হলেও ঘুরে দেখে আসতে পারেন এই দোকানটি। প্লাবনীর আমন্ত্রণে আজ আমিও গেলাম তার দোকানে, আর আপনাদের জন্য তুলে ধরে নিয়ে আসলাম কিছু তথ্যচিত্র। সন্দেশ মোল্ডের স্বত্বাধিকারী প্লাবনী ইয়াসমিনের সাথে কথা বলে জানতে পারলাম পুরো বাংলাদেশে তিনিই একমাত্র মুসলিম নারী যে কিনা সরাসরি এই কাজের সাথে সম্পৃক্ত। তার নিজের রয়েছে ছোট্ট একটি কারখানা, যেখানে মাটি বাছাই করা, কেনা, পণ্য প্রস্তুত করা, পোড়ানো, কোয়ালিটি চেক ও বিপণন পুরো প্রক্রিয়াটি নিজে উপস্থিত থেকে তদারকি করেন। এছাড়া তার রয়েছে 2 জন সহকারী, যারা পুরো প্রক্রিয়াতে তাকে সাহায্য করে থাকে। আমি প্লাবনী ইয়াসমিন। আমি বরিশালে থাকি। আমি কাজ করছি বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন মৃৎশিল্প নিয়ে। এটি আমার আবেগ, এটি আমার স্বপ্ন, আমার প্যাশন। মৃৎশিল্পের শিকড় ছিল উপমহাদেশে এবং বাংলায়ও এর ব্যতিক্রম ছিল না। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প। বাংলাদেশের মৃৎশিল্পের উৎপত্তি মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতার সময় থেকে। এই উপমহাদেশের মুঘল ও জমিদার আমলে মৃৎশিল্প খুব জনপ্রিয় হয়েছিল। মৃৎশিল্পের জনক মূলত কুমারেরা মূলত দেবদেবী মূর্তি, প্লেট এবং অন্যান্য নান্দনিক জিনিস তৈরির জন্য পৃষ্ঠপোষকতা পেতেন। কখনো কখনো তারা জমিদারদের জন্য মূর্তি তৈরি করত, কিন্তু জমিদারি শেষ হয়ে যাওয়ার পরে তারা জীবিকার তাগিদে নিত্যদিনের ব্যবহারিক গৃহস্থী ব্যবহারিক পণ্য তৈরি করা শুরু করে। এমনকি তারা তখন থেকেই বাজারজাত শুরু করে। তখন থেকে মাটির তৈরি জিনিসপত্রগুলো লোকালয়ে ছড়িয়ে পড়তে থাকে। তখন থেকেই মানুষ আস্তে আস্তে করে মৃৎপণ্য ব্যবহার শুরু করেন। মৃৎশিল্পের মূলত কারিগর হচ্ছে কুমার সম্প্রদায়ের মানুষেরা, তাদেরকে আমরা পাল সম্প্রদায় বলে থাকি। মৃৎশিল্পের অন্তর্ভুক্ত পণ্যগুলোর মধ্যে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথমত হচ্ছে প্রতিদিনের ব্যবহারিক যেসব পণ্যগুলো আছে, যেগুলো ঘর গৃহস্থিতিতে ব্যবহার করা হয়, যেগুলো রেগুলার রান্নার জন্য হাঁড়ি, পাতিল, কড়াই, তারপরে আপনার হচ্ছে ডিনার সেট ইত্যাদি। আর এক রকমের পণ্য আছে, সেটা হচ্ছে শৌখিন পণ্য। সেটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের শোপিস, ওয়াল ম্যাট, তারপরে হচ্ছে ল্যাম্পশেড, এই ধরনের ইত্যাদি। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হয় টেরাকোটা, যেমন এই যে এগুলো টেরাকোটা। আর আমাদের নিত্যদিনের ব্যবহারিক জিনিসপত্র দুটো কিন্তু আলাদা। টেরাকোটা হচ্ছে প্রাচীন কাল থেকে বাংলাদেশের মৃৎশিল্পের আলাদা একটা শাখা।
প্রাচীন মৃৎশিল্পের মধ্যে অন্যতম হলো টেরাকোটা। টেরাকোটা মূলত একটি ল্যাটিন শব্দ। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিসপত্রগুলোকেই টেরাকোটা হিসেবে বিবেচনা করা হয়। নকশা করা মাটির ফলক বা জিনিস ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো টেরাকোটা। অর্জনের দিক থেকেও পিছিয়ে নেই প্লাবনী ইয়াসমিন। 10-এর অধিক অ্যাওয়ার্ড সম্মাননা যুক্ত আছে তার ঝুড়িতে। মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল অ্যান্ড সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপের যৌথ উদ্যোগে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড 2023 তিনি অর্জন করেছেন। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। চলতে চলতে পথের দ্বিতীয় পর্ব আজকে এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে চলতে চলতে পথে অন্য এক পর্বে দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।